উঠে আসেন বাবাজিরা, উঠে আসেন, সামনে আসেন। আমার এই প্রথম কথাটাই যদি আপনারা না শোনেন, পরবর্তী কথাগুলো কিভাবে মেনে নেবেন আমি জানি। আমরা স্ট্যান্ড দেখছো না, ভিআইপি লোক দেখছো না, রাখার জায়গা আছে। সামনের দিকে আগে আগে বসে শুনতে শুনতে অনেকে দাড়ি চুল পেকে গেছে। প্রত্যেক ওয়াইজেরই তো বল যে সামনে ফাঁকা জায়গায় রাখবেন না, ফাঁকা জায়গায় ইংলিশ বসে মোহাম্মদ রাজ করে বলুন খাই ফাস্তানটা ভালো मजबूर होए सैयद आलम दीदार दिखा दे नहीं आवाज सुना दो বিশেষ করে আজকের এই মোবারক জলসায় আগত সর্বস্তরে দিনদার এই মধ্যে আসে শোনা লইয়া বাড়িতে ফিরে বেশি বাড়িতে ফিরে মমিন হয়ে আসবে জাহান্নামী হয়ে বাড়িতে যাবে জান্নাত হয়ে। আর যদি বলেন তো দামির মধ্যে সে দামি লোকগুলো বসে দেখেন বলেছেন, বিশেষ করে জিকরুল কোরআনের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের একটা কিতাব আছে মুসান্নাফ, সেখানে দেখেছেন এবং উনি গোটা দুনিয়ার মানুষের সামনে উপস্থাপন আল্লাহর কাছে প্রিয় ছিলেন। ওই বান্দাকে দুনিয়ার সাধারণ বান্দা বানাবেন না, তার বন্ধু বানায় যদি বলেন সুবহান। সেই মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম উনি বকরি চড়াতে গেলেন মাঠে, যেটা আপনারা জানেন। এরপরে আপনার সিংহ, এই ধরনের বনের যত হিংস্র প্রাণী আছে, যারা সাধারণত এই নিরহ প্রাণী যারা গরু মহিষ ছাগল ভাড়া এদেরকে শিকার করে, এই জায়গায় বকরি চড়াতে জায়গায় দ্বিতীয় খলিফা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা এরকম ছিল। আপনি পড়ে দেখেন, এর থেকে আপনার একটা এমন বোঝ আসবে যেটা আপনার সারা জীবনের জন্য একটা পাথেয় হবে। নবীজির আদর্শ যেরকম আমরা মানি, নবীজির অনুসরণ যেভাবে করতে হবে, সাহাবায়ে কেরাম অনুসরণ সেটাও আমাদের করতে হবে। কে কথা বলেন, ঠিক না বেঠিক? আলাইকুম বিসুন্নতি ওয়া সুন্নাতিল খুলাফায়ে রাশিদিন আল মাহদিয়িন। নবীজির সুন্নাত, নবীজির খোলাফায়ে রাশিদিনের সুন্নাত, নবীদের সাহাবীদের সুন্নাত, এটা আমাদের জীবনের চলার পথ, এটা আমাদের পাথেয় নাজাতের। তো সাইয়েদনা হযরত ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন মুসলমান হয় নাই, তখন তার অবস্থাটা কিরকম ছিল? তখন তো তিনি মক্কার অন্য 10 জন কাফেরদের মতোই ছিলেন। মুসনাদে আহমদের ভিতরে আসছে
হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে বর্ণনা করেছেন যে আমার অবস্থা তখন ওই মক্কার অন্য 10 জন কাফেরদের মতোই ছিল। তারা যেভাবে নবীজিকে গালিগালাজ করতো, মন্দ বলতো, কষ্ট দিত, নবীজির শানে বাজে মন্তব্য করত, নবীজিকে নিয়ে ব্যঙ্গ করত, ঠাট্টা করত, নবীজির নবুয়ত রিসালাতকে অস্বীকার করত। আমিও তো তাদের মতোই ছিলাম, তাদের মতো একজন, বরঞ্চ কোনো কোনো ক্ষেত্রে তাদের থেকে আরো কঠিন ছিলাম, যেহেতু তারা ছিল সাধারণ ব্যক্তি আর আমি ছিলাম সেই সময়ের নেতা। কথা বলেন ঠিক না বেঠিক? যার একটা হুঙ্কারে গোটা আরব কেঁপে উঠত, যার সামনে পালোয়ানগিরি করার মতো কোনো ব্যক্তি সাহস পাইত না, সামনে দাঁড়ানোর মতো না, কথার দিক থেকে হবে এরকম কোনো ব্যক্তি সেই সময় ছিল। আরো জোরে বলেন ছিল। তার এই শক্তি, সাহস, বুদ্ধি, বিবেক, জ্ঞান এটা তখন খাটাইছে ইসলামের বিপক্ষে। হযরত ওমর বলেন আমার অবস্থাটা এরকম ছিল যে আমি সবসময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছু নিতাম। এক কথা আমি গোয়েন্দাগিরি করতাম আমার অন্যান্য কাজের ফাঁকে। তিনি কোথায় যান, কি করেন, কি বলেন এটা আমি দেখতাম। তো হঠাৎ করে তিনি একদিন ঘর থেকে বের হলেন, আমি নবীজির পিছু নিলাম, দেখবো যে তিনি কোথায় যান। তো হাঁটতে 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 নবীজি বাইতুল্লাহ মসজিদে হারামে তিনি ঢুকলেন। তো আমি পিছু নিলাম, আমি তাকে দেখতেছি কিন্তু তিনি আমাকে দেখে না, এতটুকু দূরত্ব বজায় রেখে আমি চলতেছি। তিনি মসজিদে হারামে ঢুকে নামাজে দাঁড়ায় গেলেন। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা তিনি বলেন যে আমি এইবার দেখতে শুরু করলাম, শুনতে শুরু করলাম তিনি নামাজে কি পড়েন, কি বলেন, নামাজটা কিভাবে আদায় করেন। দেখতে যাই আমি দেখলাম যে তিনি তাকবীরে তাহরিমা বাঁধলেন, একটু সময় অপেক্ষা করলেন, এরপরে কেরাত শুরু করলেন। প্রথমেই সূরা ফাতিহা তেলাওয়াত করলেন, একটু সময় আবার বিশ্রাম নিলেন, সামান্য সময়, এরপরে আবার আরেকটি সূরা তিনি সূরা ফাতিহার সাথে যোগ করলেন। কারিমে যে সূরাটি আল হাক্কা নামে পরিচিত, নবীজি সেখান থেকে তেলাওয়াত শুরু করলেন। আল হাক্কাতু মাল হাক্কা ওয়া মা আদরাকা মাল হাক্কা কাযযাবাত সামুদ ওয়া আদুম বিল কারিআ। আওয়াজ করে বলুন না সুবহানাল্লাহ। হযরত ওমর বলেন আল্লাহর হাবিব যখন নামাজের ভিতরে তেলাওয়াত করতেছিলেন, আমি ওমর দূরে দাঁড়ায়া দাঁড়ায়া তার তেলাওয়াত শুনতেছিলাম। যেহেতু ভাষার দিক থেকে, আরবি ব্যাকরণের দিক থেকে আমি ওমরের বিশেষ এক পাণ্ডিত্য ছিল। কবিতা বলার ক্ষেত্রে, কবিতা লেখার ক্ষেত্রে, কবিতা উপস্থাপনার ক্ষেত্রেও আমার বিশেষ দক্ষতা ছিল।